রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় দিনে দুপুরে চলছে চাঁদাবাজি, যেন দেখার কেউই নেই। প্রতিটি আড়তদারকে দিতে হয় 200 টাকা, না দিলে হুমকি ধামকি, এমনকি তুলে নিয়ে যাওয়া হয় নির্জন স্থানে। ব্যবসায়ীদের অভিযোগ, হাত বদল হলেও বদলানি চাঁদাবাজি। যদিও পুলিশ বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত ফজলে রাব্বির রিপোর্টে। দেশের বিভিন্ন সড়ক, ফুটপাত ও গণপরিবহনে চাঁদাবাজির ঘটনা বেশ পুরনো। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ হবে এমনটাই আশা করেছিল দেশবাসী। তবে সে আশাতে গুড়ে বালি। মেরুল বাড্ডায় রাজুকের জমিতে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন মাছের পাইকারি আড়তদাররা। সরকার পরিবর্তনের পর কিছুদিন চাঁদাবাজি বন্ধ থাকলেও আবার ফের শুরু হয়েছে তাদের দ্বৈরথ্য। প্রতিটি মাছের আড়ত থেকে প্রতিদিন 200 টাকা করে চাঁদা তুলেন ভিপেন কুমার। এই কাজে তাকে সাহায্য করেন তারই সহযোগী কালু। অনেকটা নিরুপায় হয়ে চাঁদা দিতে বাধ্য হন ব্যবসায়ীরা। দিলেন সরল স্বীকারোক্তিও। আমি তো 2004 সাল থেকে এখানে ব্যবসা করি। আওয়ামী লীগের সময় খাইছে আওয়ামী লীগ, এখন বিএনপির সময় বিএনপিরা খাবে। অন্তত 40টি দোকান থেকে প্রতিদিন 10,000 টাকার বেশি তুলেন বিপেন ও তার সহযোগীরা। অভিযোগ আছে এইসব অর্থের বিশাল একটা অংশ যায় বাড্ডা থানা যুবদল নেতা কাজল চন্দ্র দাসের পকেটে। যদিও এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কেউ। কথা বোঝে না। পুলিশ বলছে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা, ছাড় দেওয়া হবে না কাউকেই। শুধু চাঁদাবাজি নয়, যে কোনো অপরাধী বলেন, দুষ্কৃতকারী বলেন, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। এই ক্ষেত্রে কেউ সুনির্দিষ্ট অভিযোগ যদি আমাদের থানায় দিয়ে থাকে তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। এদিকে ব্যবসায়ীদের চাওয়া চাঁদাবাজি বন্ধ হোক, সেই সাথে বছরের পর বছর তাদের জিম্মি করে যারা জোরপূর্বক অর্থ আদায় করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে আইন শৃঙ্খলা বাহিনী, এমনটাই মত তাদের। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।